তো ওয়েলকাম ব্যাক। আজকে আমরা শুরু করব কোষে থেকে 8-এর সর্বশেষ পর্ব। এই পর্বে আমরা 19-এর দাগের এমসিকিউগুলো এবং 20-এর দাগের এসিকিউগুলো সলভ করব। এর আগের অঙ্কগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন থেকে দেখে নেবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে এবারে আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করছি 19-এর দাগের এমসিকিউগুলো। 19-এর এর একের দাগে বলছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তো বক্রতল অর্থাৎ তার পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে সেটা বের করতে হবে। যেহেতু এখানে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তো ব্যাসার্ধটাকে আমরা ধরে নেব। তাহলে লিখেছি, এবং এখানে দুটি লম্ববৃত্তাকার চোঙ বলা আছে, তাহলে একটির ব্যাসার্ধ ধরবো আমরা r1কে ধরছি প্রথমের অনুপাতটা 2x, অনুপাত অনুযায়ী আমরা ব্যাসার্ধ ধরে নিলাম। এটা তো তার অনুপাত, এক্স্যাক্ট ব্যাসার্ধ নয়, তাই আমরা 2x ধরলাম। আর r2কে ধরলাম হচ্ছে 3x। এবার উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:3, তাহলে উচ্চতায় একটাকে ধরলাম h1 সমান সমান হচ্ছে 5x আর h2 হচ্ছে 3x, দুটি চোঙের উচ্চতা। তাহলে এবারে বক্রতল অথবা পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি 2πr/h, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে লিখবো যে 2π, r কে লিখবো r1, h কে লিখবো h1 বাই 2π r2 h2, এটা হচ্ছে তার অনুপাত। অনুপাতটাই ভাগাকারে লেখা হয়। তাহলে এই 2 কেটে গেল, পাই কেটে গেল, রইল পরে r1 h1 এবং r2 h2। r1 এর মান হচ্ছে 2x ইন্টু h1 এর মান হচ্ছে 5x, r2 এর মান হচ্ছে 3x ইন্টু h2 এর মান হচ্ছে 3x। এটা উপর নিচে x গুলো সব কেটে গেল, তাহলে রইল পরে উপরে 5 2 10, 3 3 9। এখান থেকে আমরা লিখতে পারি 10:9। তো এই উত্তরটা আমাদের আছে সি এর দাগে, এটা সঠিক উত্তর। এখন করবো আমরা 2 এর দাগেরটা। 2 এর দাগেও একই অঙ্ক আছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3, তাদের আয়তনের অনুপাত কত? এবারে উপরেরটা ছিল বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, এবার এটা আছে আয়তনের অনুপাত। তাহলে একইভাবে আমরা দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ধরে নেব। ধরি r1 কে ধরবো 2x, r2 কে ধরবো হলো 3x, আর প্রথম যে এবারে দুটি লম্ববৃত্তাকার চোঙের একটি h1 এর উচ্চতাকে ধরবো হচ্ছে 5x, h2 কে ধরবো 3x। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত হচ্ছে πr²h, তাহলে এই ক্ষেত্রে পাই r1 স্কোয়ার ইন্টু h1 বাই পাই r2 স্কোয়ার ইন্টু h2। পাই কেটে গেল, তাহলে r1 এর জায়গায় বসবে 2x এর স্কোয়ার, তাহলে 2x এর স্কোয়ার ইন্টু h1 হচ্ছে 5x বাই r2 এর জায়গায় বসবে 3x তার স্কোয়ার ইন্টু h2 হচ্ছে 3x। তাহলে এটাকে যদি ভাঙাই, স্কোয়ারটা ভেঙে 2 স্কোয়ার হচ্ছে 4x স্কোয়ার ইন্টু 5x, 3 স্কোয়ার হচ্ছে 9x স্কোয়ার ইন্টু 3x। তাহলে উপরে x স্কোয়ার কেটে গেল, x কেটে গেল, আর কিছু কাটছে না, তাহলে থাকবে 4 5 20 উপরে, 3 নং 27 হচ্ছে নিচে। এটাকে আমরা লিখতে পাবো 20:27। তাহলে এই উত্তরটা আমাদের আছে বি এর দাগে। এবারে আমরা যাবো 3 এর দাগেরটায়। 3 এর দাগে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাহলে এদের আয়তনটা কিন্তু সমান আছে। উচ্চতা অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তো ব্যাসার্ধ যেহেতু আমাদের জানা নেই, তাই ব্যাসার্ধ দুটি ধরে নেব, একটি r1 এবং একটি r2। ধরি একটি ব্যাসার্ধ r1, অপরটির ব্যাসার্ধ হচ্ছে r2, এবং অনুপাত অনুযায়ী আমরা তার উচ্চতা ধরে নেব। উচ্চতা, তাহলে একটি উচ্চতা হবে h1 হচ্ছে
h1 হচ্ছে x, আর অপরটির উচ্চতা এটাকে ধরলাম h2, h2 হবে 2x। এবারে এদের আয়তন যেহেতু সমান, তাহলে আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার, অর্থাৎ r1 স্কোয়ার ইন্টু h1 সমান সমান পাই r2 স্কোয়ার ইন্টু h2। এই দুটো সমান হবে, সমান সমান এদিকে এদিকে পাই পাই কেটে গেল। এবার r1 এবং r2 স্কোয়ার আমরা এদের মান জানি না, তাহলে r1 স্কোয়ার ইন্টু h1 এর মান হচ্ছে x সমান সমান r2 স্কোয়ার ইন্টু h2 এর মান হচ্ছে 2x। তাহলে সমান সমান এদিকে x xও কেটে গেল। এবারে যেহেতু আমাদের ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে, তাই r1 এর স্কোয়ার বাই r2 স্কোয়ার করলাম, করে r2 এর সঙ্গে ছিল 2, তাই r2 এর কোণাকুণি অবস্থায় লিখলাম 2, r1 এর সঙ্গে ছিল 1, জন্য r1 এর কোণাকুণি লিখলাম 1। বাকিটুকু এখানে করছি। এবারে তাহলে এখানে উপরেও স্কোয়ার আছে, নিচেও স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি r1 বাই r2 দিয়ে তার হোল স্কোয়ার সমান সমান, এদিকে আমাদের হোল স্কোয়ার আনতে হবে। 1 হচ্ছে 1 এর স্কোয়ার 1ই হয়, এবং এখানে যদি √2 দেই, দিয়ে তার পুরোটা আমি স্কোয়ার দিতে পারবো। ঠিক আছে, তাহলে দুই দিক থেকে এবার স্কোয়ার স্কোয়ার ভ্যানিশ হয়ে গেলে r1 বাই r2 সমান হচ্ছে √2 বাই 1। এটাকে অনুপাত আকারে লিখলে r1 is to r2 সমান √2 is to 1। এই উত্তর আছে আমাদের বি এর দাগে। এবারে আমরা চারের দাগেরটা করব। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের আয়তনের ড্যাশ। তাহলে আমরা জানি যে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে r এবং উচ্চতা হচ্ছে তার h, যদি হয় সেক্ষেত্রে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার h। এবারে কি বলছে যে ব্যাসার্ধটা অর্ধেক করতে হবে, অর্থাৎ r সমান সমান মানে r এর মানটা হবে r/2, আর উচ্চতা হবে দ্বিগুণ, উচ্চতা করতে হবে 2h, আর r এবং 2h দিয়ে আয়তনটা হবে পাই আর স্কোয়ার h। মান বসালে পাই আর স্কোয়ার অর্থাৎ r/2 এর স্কোয়ার ইন্টু h হচ্ছে 2h, তাহলে পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 2 ইন্টু h। তাহলে এই 2 আর 4 কেটে হবে নিচে 2, নিচে 2টাকে সামনে যদি আমি এভাবে লিখি এবং পাই আর স্কোয়ার h লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যার আয়তন ছিল পাই আর স্কোয়ার h, পরে ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে অর্ধেক করলে এবং উচ্চতাটাকে যদি দ্বিগুণ করি, তাহলে কিন্তু তার আগের আয়তনের অর্ধেক হয় আয়তনটা। এটা হচ্ছে সি নাম্বারটা হবে সঠিক উত্তর। এখন আমরা 5এর দাগেরটা করব। 5এর দাগেও সেম আছে। এটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতাকে যদি অর্ধেক করা হয়, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্ষতলের ক্ষেত্রফলে কয় গুণ হবে। তাই ব্যাসার্ধ যদি r হয়, উচ্চতা যদি h হয়, তাহলে বক্ষতল অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর h, এত বর্গ একক। এবারে r এর জায়গায় লিখবো হচ্ছে 2r, কারণ ব্যাসার্ধকে দ্বিগুণ করতে হবে, আর উচ্চতাকে অর্ধেক, অর্থাৎ h এর জায়গায় লিখবো h/2। এই ক্ষেত্রে আমরা আবার একটা বক্ষতলের ক্ষেত্রফল বের করব। বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর h, মান যদি বসাই আমরা 2 ইন্টু পাই, আর এর জায়গায় বসবে 2r ইন্টু h এর জায়গায় বসবে h/2। তাহলে এই 2 এবং 2 কেটে গেল, তাহলে 2 পাই আর h, এত বর্গ একক। তাহলে ব্যাসার্ধকে যদি আমরা দ্বিগুণ করি, উচ্চতাকে যদি আমরা অর্ধেক করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বক্ষতলের ক্ষেত্রফল আসছে 2 পাই আর h, পূর্বের বক্ষতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে এই উত্তরটা হবে এ এর দাগেরটা। এবারে আমরা বি এর দাগের সত্য মিথ্যেগুলো যাব। বি এর 1 দাগে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং উচ্চতা হচ্ছে 8 সেমি। ড্রামের অর্ধেক জল পূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কোয়ার h। যেহেতু এটা একটা চোঙাকৃতির ড্রাম ছিল, তার ব্যাসার্ধ যদি r হয়, উচ্চতা যদি h হয়, তার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার h, অর্থাৎ
ওই ড্রামটার মধ্যে এতগুলো জল কিন্তু ধরবে, ঘন সেমি, এত ঘন সেমি জল ধরবে। এবারে যদি ড্রামটা অর্ধেক জলপূর্ণ থাকে তাহলে এই গোটা আয়তনের কিন্তু অর্ধেক আয়তনটা জলপূর্ণ থাকবে। সেক্ষেত্রে পাই আর স্কোয়ার এইচ বাই 2 এত ঘন সেমি জলটা পূর্ণ থাকবে। কিন্তু প্রশ্নে বলছে যে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি জল থাকবে, এটা কিন্তু মিথ্যা হবে, মিথ্যা। এবার দুইটা, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 2 একক হয় তাহলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে। তাহলে ব্যাসার্ধ অর্থাৎ আর বলছে যে 2 একক, আর উচ্চতা বলছে যে কোনো উচ্চতা, তাহলে উচ্চতা হবে এইচ, এইচের কোনো মান থাকবে না। তো সেক্ষেত্রে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হবে। আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, এখানে যদি আর এর জায়গায় 2 বসাই পাই 2 এর স্কোয়ার ইন্টু এইচ, সেক্ষেত্রে হবে 2 এর স্কোয়ার হলো 4, 4টাকে সামনে লিখছি পাই এইচ, তাহলে আয়তন হচ্ছে 4 পাই এইচ। এবার আর এর মান 2 বসিয়ে বক্রতলের ক্ষেত্রফল বের করব। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ, তাহলে 2 ইন্টু পাই আর এর জায়গায় বসবে 2 ইন্টু হলো এইচ, তাহলে এই সামনের 2 আর মাঝখানে 2 গুণ করলে হবে 4 পাই এইচ। তাহলে দেখো আয়তন যা আসলো বক্রতলের ক্ষেত্রফল কিন্তু তাই আসলো, অর্থাৎ আর এর মান যদি 2 একক হয় যে কোনো উচ্চতার জন্য তার আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল কিন্তু সমানই হবে, এটা সত্য হবে। তাই লিখব যে সত্য। ঠিক আছে, এবারে সি এর দাগে, সি এর একের দাগে এইটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য হচ্ছে এল একক এবং প্রস্থ হচ্ছে বি একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। কাগজটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক। তো এই একটা আয়তাকার কাগজ, এর দৈর্ঘ্য বলা আছে এল, প্রস্থ বলা আছে তার বি। এটাকে যদি আমি ভাঁজ করি, ভাঁজ করলে কিন্তু একটা এই এরকম লম্ববৃত্তাকার একটা চোঙ হবে। তো লম্ববৃত্তাকার চোঙ করলে তার যে এলটাই কিন্তু তার চারিদিকে এরকম করে গোল হয়ে আছে, তাহলে এটাই হচ্ছে এল। আর বি হচ্ছে তার লম্বটা হচ্ছে যেটা প্রস্থ ছিল সেটাই বি আছে, তাহলে এই চোঙের হবে লম্ব অর্থাৎ উচ্চতাটাই হচ্ছে বি। এখন প্রশ্নে আমাদের বলছে যে চোঙটির বক্রতলের ক্ষেত্রফলটা কত হবে। যখন চোঙটি তৈরি করা হলো তার পরিধিটা কাগজের দৈর্ঘ্যের সমান, পরিধি অর্থাৎ তার গোলটা এটা হবে এল এর সমান, আর উচ্চতাটা তখন তার হবে বি এর সমান। সেক্ষেত্রে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল হবে ড্যাশ। তাহলে আমরা এমনি জানি বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। এখানকার এই 2 পাই আরটা কিন্তু তার পরিধি, ঠিক আছে। 2 পাই আর এর জায়গায় তখন বসাবো আমরা এল, এই হচ্ছে তার উচ্চতা এখানে বি। তাহলে কিন্তু চোঙটা যে বক্রতল আছে সেই বক্রতলের ক্ষেত্রফল কিন্তু হচ্ছে এল বি। ঠিক আছে, এবারে দুইয়ের দাগে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা হলো 4 সেমি। তাহলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য ড্যাশ সেমি। প্রথমে একটা চোঙ এঁকে নিচ্ছি, এই হচ্ছে চোঙটা। এই চোঙের ব্যাস বলা আছে 3 সেমি আর তার উচ্চতা, এই উচ্চতা বলা আছে 4 সেমি। তাহলে এই চোঙের ভিতরে সর্বাপেক্ষা লম্বা যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য হবে ড্যাশ সেমি। এখানে এই চোঙের মধ্যে সবচেয়ে লম্বা যে দ্বন্দ্বটা রাখা যাবে সেটা কিন্তু তার এই কোণাকুণি বরাবরই রাখতে হবে। এই ক্ষেত্রে দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজের মতো হয়েছে, এই বাহুটি আর এই বাহুটি। তো নিচের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেমি, সাইডের দেওয়া আছে উচ্চতাটা 4 সেমি। আমাদের এই লম্বা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ আমাদের অতিভুজটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে তার 3, অতি স্কোয়ারটা বের করবো। তাহলে একবার লিখে দেবো যে অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার। তাহলে অতি স্কোয়ার সমান সমান 16 যোগ হচ্ছে 9। তাহলে অতি সমান সমান স্কোয়ারটা গিয়ে রুট হবে, 16 আর 9 যোগ করে হবে
25, তাহলে অতি বেরোলো কত 5 সেমি, দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। এবারে পরেরটা, 3 দাগে একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক। তাহলে বলছে যে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, বক্রতল হচ্ছে 2 পাই আর এইচ, এই দুটোকে সমান করলাম। এখান থেকে পাই পাই কেটে গেল, এইচ এইচ কেটে গেল, থাকলো পরে আর স্কোয়ার সমান সমান 2r। তাহলে এখান থেকে আমাদের আর এর মান বের করতে হবে। 2r এর সঙ্গে থাকা আরটা এই সাইডে এসে আর স্কোয়ারের নিচে লিখলাম সমান সমান 2। তাহলে এই আর উপরের আর কেটে গেল, থাকবে একটা আর, তাহলে একটা আরে থাকলো 2 একক। তাহলে আর অর্থাৎ ব্যাসার্ধ পাওয়া গেল 2 একক, কিন্তু আমাদের চেয়েছে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে চোঙের ব্যাস হচ্ছে 2 গুণ 2 সমান সমানে 4 একক। তাহলে উত্তরে আমাদের বসবে 4 একক। ঠিক আছে, এবারে আমরা চলে যাব 20 এর দাগের এসিকিউগুলোতে। তো 20 এর 1 এর দাগে একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার। স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হিসাব করি। তো স্তম্ভের আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য জানা নেই, উচ্চতা আমাদের জানা নেই। তো প্রথমে একটা স্তম্ভটা এঁকে নিচ্ছি। এই হচ্ছে স্তম্ভ, ধরে নেই এর ব্যাসার্ধ হচ্ছে আর এবং উচ্চতা হচ্ছে তার এইচ। লিখিয়ে ধরি চোঙাকৃতি স্তম্ভটির ব্যাসার্ধ আর মিটার, যেহেতু অন্যান্য এককগুলো মিটারই আছে। তারপর চোঙাকৃতি স্তম্ভটির উচ্চতা এইচ মিটার। তাই প্রশ্নানুসারে প্রথমে বলা আছে বক্রতলের ক্ষেত্রফল 264, অর্থাৎ 2 পাই আর এইচ সমান সমান 264। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর দিচ্ছি। তারপরে বলছে আয়তন হচ্ছে 924 ঘনমিটার। আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ হচ্ছে 924 ঘনমিটার, এর সঙ্গে সমান। এ হচ্ছে 1 আর 2। এবারে আমরা কি করব, 1 নং দিয়ে 2 নংকে ভাগ করলেও হবে, 2 নং দিয়ে যদি 1 নংকে ভাগ করি সেক্ষেত্রেও হবে। তাহলে লিখি যে 1 নং ভাগ 2 নং করে পাই। তো 1 নংটা উপরে লিখছি 2 পাই আর এইচ বাই পাই আর স্কোয়ার এইচ সমান সমান। এদিকেও আমরা 1 নম্বরের যে 264 আছে সেটা উপরে লিখব, 924 টাকা লিখলাম নিচে। এইচ এইচ কেটে গেল, পাই পাই কেটে গেল, উপরের আর নিচে আর স্কোয়ারের সঙ্গে কেটে একটা আর পরে থাকলো সমান সমান এই সাইডে উপরে নিচে 4 দিয়ে কাটছি। 26 আছে, 4 6 24, থাকলো পরে 2, 2 এর সঙ্গে আর 4 যে 24, আবার 4 6 24, নিচে 9 কে 4 দুগুণে 8, থাকবে 1 2 12, 3 4 হচ্ছে 12, 12 মিলে গেল, থাকলো 4, 4 1 4, উপরে 66, নিচে 231, তাহলে নিশ্চয়ই 11 দিয়ে যাবেই। 66 কে 11 দিয়ে কাটলে 6, এটাকে কাটলে প্রথমে 11 দুগুণ 22, 23 থেকে 22 গেলে থাকলো 1 1, আর পরে যে একটা আছে সেটা হচ্ছে 11, 11 11। তাহলে পরে থাকবে এদিকে 2 বাই আর সমান 6 বাই 21। উপরে কাটছি, 2 দিয়ে 6 কেটে হলো 3, 3 দিয়ে যদি 21কে কাটি তাহলে কিন্তু হবে 7, কোনাকুনি গুণ করলে আর সমানে পাচ্ছি 7। তাহলে এবার এটা হচ্ছে উত্তর। তাহলে উত্তর লিখে দিচ্ছি লম্ব বৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ 7 মিটার। এই হলো অ্যান্সার। 2 এর দাগেরটা করবো এখন। 2 এর দাগে একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক
এবং আয়তন ভি একক হলে সি আর বাই ভি এর মান কত হিসাব করে লিখি। লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল বলা আছে সি বর্গ একক। আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে লিখব লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ সমান সমান হচ্ছে সি। লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ এটা আর। আবার লম্ব বৃত্তাকার চোঙের আয়তন আমরা জানি পাই আর স্কোয়ার এইচ সমান সমান হচ্ছে এখানে দেওয়া আছে এর মধ্যে ভি। তাহলে সুতরাং সি আর বাই ভি সমান সি এর জায়গায় আমরা বসাবো 2 পাই আর এইচ ইন্টু আর এর জায়গায় আর রইল, নিচে আয়তনের জায়গায় বসাবো পাই আর স্কোয়ার এইচ। তাহলে উপরের পাই পাই কেটে গেল, এইচ এইচ কেটে গেল, তাহলে উপরে এবার পড়ে রইল 2 আর 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 গুণ করে হলো আর স্কোয়ার, নিচে হচ্ছে আর স্কোয়ার, উপরে আর স্কোয়ার নিচে আর স্কোয়ার কেটে গেলে রইল পরে 2। এই হচ্ছে অ্যান্সার। এবারে 3 দাগেরটা করব। 3 দাগে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা আছে 24 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি। তাহলে চোঙের আয়তন কত হিসাব করি। এখানে চোঙের ব্যাসার্ধ দেওয়া নেই, তাহলে প্রথমে আমরা ব্যাসার্ধ ধরে নেব। ধরি লম্ব বৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। এবারে যেহেতু সবগুলো এককই সেমিতে দেওয়া আছে, কোন এককটা আমাদের পরিবর্তন করতে হবে না। উচ্চতা আছে 14 সেমি। তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফল দেওয়াই আছে 264। তাহলে প্রশ্ন অনুসারে লিখব প্রশ্নানুসারে। একবারে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 পাই আর এইচ সমান সমান হচ্ছে 264 করে দেব। এখান থেকে মানগুলো বসিয়ে 2 ইন্টু পাইয়ের মান হচ্ছে 22/7, আর এর মান আমাদের জানা নেই, এইচ এর মান আমাদের জানা আছে 14, 264। 7 দিয়ে 14 কেটে হবে 2, তাহলে গুণ করে থাকছে 2 আর 22 গুণ করে 44, 44কে আবার 2 দিয়ে গুণ করলে 88 আর সমান হচ্ছে 264। তাহলে এখান থেকে আমরা আর এর মান বের করব 264 বাই হচ্ছে 88। উপরে আছে 264, নিচে আছে 88। 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 4 দুগুণ 8। উপরে 4 6 24, থাকবে পরে আরও 2 এবং পরে 4 মিলে হবে 24, আবার 4 6 24। 11 দিয়ে কেটে 6, 11 দিয়ে কাটে 2, 2 দিয়ে 6 কেটে হচ্ছে 3। তাহলে আর এর মান পাওয়া গেল 3। আর এর মান পাওয়া গেল 3। উচ্চতা দেওয়া আছে অর্থাৎ এইচ এর মান আছে 14। আমরা এখান থেকে কিন্তু সহজেই চোঙটির আয়তন বের করতে পারবো। তাহলে এখানে বলছে চোঙটির আয়তন আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। পাইয়ের মান 22/7, আর স্কোয়ার আর যেহেতু 3কে আমরা 2 বার লিখছি। এইচ এর মান হচ্ছে 14, এত ঘন সেমি। 7 দিয়ে 14 কেটে হলো 2। তাহলে এখানে 3 দুগুণ 6, 6 আর 3 গুণ করে 3 6 18, 18কে 22 দিয়ে গুণ করব, 22 আর 18, 8 দুগুণ 16, 6 হাতে 1, 8 দুগুণ 16 আর 1 17, 1 দিয়ে গুণ করলে হবে 22 1 22, 6 9 3। তাহলে 396 ঘন সেমি হচ্ছে
চোঙটার আয়তন। এটা হচ্ছে তার অ্যান্সার। এবারে 4 দাগেরটা। 4 দাগে দুটি বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হিসাব করি। তাহলে এখানে আমরা প্রথমে চোঙ দুটাকে এঁকে নিচ্ছি। এই চোঙের উচ্চতা যদি h1 হয়, এটা যদি h2 হয়, তাহলে h1 is to h2 হচ্ছে 1:2। এই চোঙ দুটির পরিধির অনুপাত, পরিধি আমরা জানি 2πr, এই পরিধি হচ্ছে 2πr অর্থাৎ r1, এই পরিধি হচ্ছে 2πr2, এদের অনুপাত দেওয়া আছে 3:4। এখান থেকে আমরা r1 এবং r2 এর অনুপাতটা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2πr1 বাই 2πr2 সমান সমান হচ্ছে 3/4, কারণ এর অনুপাত দেওয়া আছে 3:4। উপরে পাই পাই কেটে গেল, 2 কেটে গেল, রইল পরে r1 বাই r2 সমানে 3/4। এটাকে আমরা লিখতে পারি r1:r2 3:4। ঠিক আছে, অর্থাৎ এই চোঙ দুটি আছে তাদের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 3:4। তো সেই হিসাবে আমরা ধরি চোঙ দুটির ব্যাসার্ধ r1 হচ্ছে 3x, r2 কে আমরা ধরলাম 4x। চোঙ দুটির উচ্চতা ছিল, দেখো উচ্চতা আয়তন হচ্ছে 1:2, সেই হিসাবে h1 হলো x ধরলাম, আর h2 কে ধরলাম হচ্ছে 2x। অনুপাত হিসেবে উচ্চতাটাকে ধরে নিলাম। দুটি চোঙের আয়তন বের করবো এবং তার অনুপাত করে দেবো। তাহলে আয়তনের অনুপাত হচ্ছে পাই r1 স্কোয়ার ইন্টু h1 h2 পাই r2 স্কোয়ার ইন্টু h2। পাই পাই কেটে গেল, r1 স্কোয়ার h1 বাই করে দিলাম r2 স্কোয়ার h2, মানগুলো বসিয়ে দিই। r1 স্কোয়ার অর্থাৎ 3x ইন্টু আবার 3x, h1 এর মান হলো x বাই r2 জায়গায় বসাবো 4x ইন্টু 4x স্কোয়ার না লিখে 2 করে লিখছি। h2 হচ্ছে 2x, তাহলে সব x উপরের x নিচের x, উপরের x নিচের x, উপরের x নিচের x কেটে গেল। তাহলে রইল পরে 3 3 9, নিচে হলো 4 4 16, 16 দুগুণ 32। অনুপাত তাহলে হবে 9:32। এ হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 5 দাগেরটা করব। 5 দাগে একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। চোঙটির আয়তনে শতকরা কত পরিবর্তন হবে তা হিসাব করি। প্রথমে আমরা ধরি লম্ব বৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ হচ্ছে r একক, যেহেতু কোনো একক উল্লেখ করা নেই। আবার লম্ব বৃত্তাকার চোঙটির উচ্চতাকে আমরা h একক ধরে নিচ্ছি। সুতরাং লম্ব বৃত্তাকার চোঙটির আয়তন হবে আমরা আয়তনের সূত্র জানি, সূত্রে বসিয়ে দেব পাই r স্কোয়ার h ঘন একক। এবারে দেখো অঙ্কে বলেছে যে ব্যাসার্ধর দৈর্ঘ্যটা 50% হ্রাস করতে হবে আর উচ্চতাটা 50% বৃদ্ধি করতে হবে। তাহলে লিখব ব্যাসার্ধ 50% হ্রাস করলে ব্যাসার্ধ হবে, তো এটা একবারে করে দিচ্ছি। ব্যাসার্ধ ছিল r, যেহেতু হ্রাস করব তাই বিয়োগ কত করব 50%, r এর 50%,
এত একক হবে এখন ব্যাসার্ধ। এটাকে হিসাব করলে আর মাইনাস আর ইন্টু 50% মানে 50/100, 0 0 কেটে দিলাম, 5 আর 10 কেটে 2 একক, তাহলে আর মাইনাস r/2 এত একক। এটার থেকে যদি বিয়োগ করি নিচে হবে 2, তাহলে 2r মাইনাস r, তাহলে হবে r/2 একক। অর্থাৎ 50% যদি ব্যাসার্ধ বাদ দেওয়া যায় আরো 50% মানে অর্ধেক বাদ দিলে ব্যাসার্ধটা আরো অর্ধেক থাকবে। একইভাবে এবার উচ্চতাটাকে 50% বৃদ্ধি করব। উচ্চতা 50% বৃদ্ধি করালে উচ্চতা হবে, বাড়াবে যেহেতু তাহলে h তখন হবে প্লাস, h এর 50% মানে 50/100 একবার করে দিলাম, এত একক, 50 দিয়ে 100 কেটে হবে 2, h প্লাস h/2 একক, তাই এটাকে যোগ করলে হবে 3h/2 একক। তাহলে এখন নতুন ব্যাসার্ধ আসলো r/2 একক, নতুন উচ্চতা আসলো 3h/2 একক। এবারে দেখি তার আয়তন কত হয়। তাহলে লিখব যে এখন চোঙটির আয়তন, আয়তনের সূত্র জানি, পাই আর স্কোয়ারের জায়গায় r/2 তার স্কোয়ার, h এর জায়গায় 3h/2 এত ঘন একক। এটাকে হিসাব করলে পাই আর স্কোয়ার, নিচে 2 এর স্কোয়ার হবে 4, 3h/2 এত ঘন একক। যদি এটাকে গুণ করে দিই, উপরে 3 আর নিচে 4 আর 2 গুণ করলে হবে 8, এটাকে আমরা সামনে লিখে দিচ্ছি 3/8 পাই আর স্কোয়ার h এত ঘন একক। তাহলে প্রথমে চোঙটির আয়তন ছিল পাই আর স্কোয়ার h, তারপরে ব্যাসার্ধকে 50% হ্রাস করে উচ্চতা 50% বৃদ্ধি করে যে আয়তনটা বেরোলো সেটা হচ্ছে 3/8 পাই আর স্কোয়ার h। প্রথমে আয়তনের চেয়ে পরের আয়তনটা কিন্তু অনেক ছোট আসলো। কি করে ছোট? কারণ এখানে কিছু নেই, মানে এখানে 1 আছে, 1-এর চেয়ে 3/8 কিন্তু সবসময় ছোট হয়, তাই পরের আয়তনটা কিন্তু ছোট আসলো, প্রথমে আয়তনটা কিন্তু বেশি ছিল। এবার দেখবো যে কতটা কমেছে আয়তনটা আগের চেয়ে। তাহলে এবার লিখবো যে আয়তন হ্রাস পেয়েছে, আয়তন হ্রাস পেয়েছে। কত হ্রাস পেয়েছে? প্রথমটা বেশি ছিল তাই পাই আর স্কোয়ার h মাইনাস, পরে হলো 3/8 পাই আর স্কোয়ার h এত ঘন একক। এবারে এটা যদি লসাগু করি, নিচে লসাগু r হবে, r দিয়ে এটা নিচে যেহেতু 1 আছে গুণ করব, r দিয়ে গুণ করলে হবে পাই আর স্কোয়ার h মাইনাস এখানে আছে 3 পাই আর স্কোয়ার h এত ঘন একক। তাহলে 8 পাই আর স্কোয়ার h এর থেকে 3 পাই আর স্কোয়ার h বাদ দিলে 5 পাই আর স্কোয়ার h/8 এত ঘন একক। এটাকে আমরা 5/8টাকে আলাদা করে লিখে পাই আর স্কোয়ার h এত ঘন এককও লিখতে পারবো। কিন্তু উত্তরে আমাদের চেয়ে যে শতকরা কত কমছে, শতকরা কত কমেছে বের করবো। দেখবো যে শতকরা কমেছে, শতকরা কমেছে। শতকরা কি করে বের করি? প্রথমে লিখবো যে কত কমেছে সেটা উপরে লিখবো, তাহলে 5/8 পাই আর স্কোয়ার h এত কমেছে। কত থেকে কমেছে? অর্থাৎ প্রথমে যেটা ছিল, প্রথমে ছিল পাই আর স্কোয়ার h, তাকে আমরা গুণ করব 100 দিয়ে, তাহলে শতকরা পেয়ে যাব। উপরের এই পুরোটার সঙ্গে নিচের পুরোটা কেটে গেল, তাহলে 5/8 গুণ 100, এটাকে আর এটাকে 4 দিয়ে কাটলে 4 × 2 = 8,
4 পঁচিশে 100, তাহলে উপরে থাকছে 5 পঁচিশে 125 বাই হচ্ছে 2। এটাকে যদি সমস্ত করে দিই 1 2 5, 6 দুগুণ 12, 5 কেটে আনলাম, 2 দুগুণ হলো 4, বিয়োগ করে 1, 1 যাবে উপরে, 2 আসবে নিচে, এত পার্সেন্ট। এটা হচ্ছে অ্যান্সার, এত পার্সেন্ট হচ্ছে কমেছে। এই হচ্ছে আমাদের 25 থেকে 8 অঙ্কগুলো শেষ হয়ে গেল।